বাংলাদেশে হচ্ছে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। এসব বিষয়ে বিস্তারিত দেখুন ভয়েস অফ ক্যালকাটায়। যশোরের শার্শায় এবার ভোটে রেকর্ড সৃষ্টি হয়েছে। দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ ক্যালকাটায়। এই উপজেলায় সকাল থেকে দুপুর পর্যন্ত অধিকাংশ কেন্দ্র ছিল ভোটার শূন্য। ভোটের মাঠে ছাগল চড়তে দেখা গেছে। ভোট কেন্দ্রে পুলিশ এজেন্ট ও কিছু সংস্থার সদস্যদের ঘুমাতেও দেখা গেছে। দুপুর পর্যন্ত গড়ে ভোট পড়েছে 10%-এর নিচে। তবে বিকালে ভোট বাড়ার আশা স্থানীয়দের। এবার নির্বাচনে গ্রহণযোগ্য প্রার্থীর অভাব, প্রচারণা ও বিরোধী দল না আসা সহ বিভিন্ন ধরনের ভীতির কারণে ভোটার কমে গেছে। তবে প্রশাসনের নজিরবিহীন নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ ছিল সমগ্র ভোট কেন্দ্রে। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোট গ্রহণ। দ্বিতীয় ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রগুলোতে সকাল থেকে ভোটার উপস্থিত ছিল অনেক কম। আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল নির্বাচনে অংশগ্রহণ করেনি। ভালোভাবে ভোট হচ্ছে আর কি হবে, ধরলাম যে কি অসুবিধা হইতে কোনো সময় তো দোয়া হয়নি, তাই ভোট তার সহজভাবে দিলাম, কোনো সমস্যা নেই। ভোটের পরিবেশ খুব ভালো, কিন্তু ভোটারের উপস্থিতি একটু কম। ভোট হচ্ছে খুব সুন্দরভাবে, খুব পরিবেশে, এবং ইভিএমে যে আমরা ভোটের চিন্তা করতেছিলাম খুব সহজ। ভোটটা দিতে খুব সুবিধা হচ্ছে আমাদের, কোনো সমস্যা নেই। এবং লাঞ্চের টাইম তো ভোটার আগে গেছে, খাওয়া দাওয়া করতে গেছে, এবং ভোটাররা আগেও আসছিল এবং পরেও আসবে, কোনো সমস্যা নেই। জায়গায় নিরপেক্ষভাবে ভোট হচ্ছে। এই উপজেলায় 11টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় মোট ভোটার সংখ্যা 2,99,111 জন। এর মধ্যে পুরুষ 1,50,199 জন এবং মহিলা ভোটার 1,48,910 জন ব্যবহার করা হচ্ছে। সেখানে ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার সাথে সাথে কিন্তু রেজাল্ট দিয়ে দেয়। কিন্তু রেজাল্টগুলো যখন উপজেলায় গিয়ে যখন রিটার্নিং অফিসার, সরকারি রিটার্নিং অফিসার কার্যালয়ে যখন এটা অ্যাকুমুলেট করা হয়, তখন ধরেন শার্শায়ের 100-100-র উপর বেশি সেন্টার। তো সেন্টারগুলো যখন এক এক পরে আসতে থাকে, সেগুলো রিসিভ করা এবং সেগুলোকে অ্যাকুমুলেট করতে একটু সময় লাগে। কিন্তু প্রার্থীরা কিন্তু ভোট গ্রহণের পরপরই কিন্তু তার পোলিং এজেন্ট থেকে কিন্তু রেজাল্টটা পেয়ে যান। কিন্তু ওই একটা অ্যাকুমুলেট করতে, সবগুলোকে যোগ করে পাঠাতে, এবং সবগুলো সেন্টার একসাথে রিসিভ হয় না। 100-র উপরে রিসিভ একজনের পর করতে করতে যদি 5 মিনিট সময় লাগে, 1-2 ঘন্টা এভাবে লেগে যায় রিসিভ করতে করতে। সেটাকে যখন অ্যাকুমুলেট করা হয় তাহলে 3-4 ঘন্টা দেরি হয়ে যায়। তো আমরা আশা করব শার্শা এবং আজকে এই ফেজে যেসব নির্বাচনগুলো হচ্ছে, সেখানে আরও খুব তাড়াতাড়ি যেন এই অ্যাকুমুলেট করে যেন আমরা যেন রেজাল্টগুলো বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করতে পারি। থ্যাংক ইউ। 102টি ভোট কেন্দ্রে 814টি বুথে ভোট গ্রহণ করা হচ্ছে। প্রায় চেয়ারম্যান প্রার্থী পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 4 জন, ভাইস চেয়ারম্যান পদে 4 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন। এ সকল কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রেজাইডিং অফিসার 814 জন, প্যানেলভুক্ত 898 জন, পুলিং অফিসার 10628 জন, প্যানেলভুক্ত 1796 জন দায়িত্ব পালন করছেন। আপনারা এখানে আছেন জেলা প্রশাসক, আমি, র্যাবের আমাদের কমান্ডার, রিটার্নিং অফিসার সহ আমরা সবাই কিন্তু নির্বাচন কর্মকর্তা। আমরা অনেক কেন্দ্রে গিয়েছি, একাধিক কেন্দ্রে আমরা দেখেছি সুষ্ঠু পরিবেশ, শান্তিপূর্ণ পরিবেশে। আমরা যারা ভোট দিতে আসছে সম্মানিত ভোটার, তাদেরকে জিজ্ঞেস করেছি, তারা বলছে আমরা একেবারে অবাধে নির্বিঘ্নে আসছি, ভোট দিয়ে আমরা চলে যেতে পারছি। যারা ভোট গ্রহণ করছে তাদের সবার সাথে আমরা কথা বলছি, প্রিজাইডিং অফিসার, পুলিং এজেন্ট, আবার যাদের পুলিং এজেন্ট আছে, পুলিং অফিসার, আমাদের নির্বাচন সংশ্লিষ্ট যারা আছে, সবাই স্বস্তি প্রকাশ করেছে এবং ভালো হয়েছে। আপনারা জানেন নির্বাচনকে কেন্দ্র করে আমরা পর্যাপ্ত, আমি যেটা বলি নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। প্রত্যেকটি কেন্দ্রে, এবার ইভিএমে ভোট হচ্ছে, প্রত্যেকটি কেন্দ্রের 17 থেকে 21 জন পুলিশ এবং আনসার সদস্য, 3টা থেকে 5টা, যেখানে আমরা গুরুত্বপূর্ণ মনে করেছি 3টা কেন্দ্রেই কিন্তু একটা মোবাইল দিয়েছি। সেখানে একজন সাব ইন্সপেক্টর বা ইন্সপেক্টর নেতৃত্বে 7 জন পুলিশ সদস্য। আবার প্রতিটি ইউনিয়নে, কোনো ক্ষেত্রে একটি ইউনিয়নে 2টি ইন্সপেক্টর নেতৃত্বে স্ট্রাইকিং 8 জন সদস্য আছে। এরপরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে, বিজিবির সাথে 3টি, জিকরগাছা, চৌগাছায় 2টি করে টহল আছে, র্যাবের পেট্রোল কার আছে, তারপরে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, গোয়েন্দা সংস্থা কাজ করছে সাদা পোশাকে। এক কথায় নিরাপত্তার চাদরে আমাদের নির্বাচনী এলাকা কিন্তু ঢাকা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরাও আশা করছি কোনো ধরনের, আমরা ফিল করছি না কোনো ধরনের অসুবিধা হবে। এরপরেও
কোনো দুষ্কৃতিকারী কেউ যদি এই যে অনুকূল পরিবেশ সকাল থেকে বজায় আছে ব্যত্যয় ঘটানোর চেষ্টা করে বা কোনো দুরভিসন্ধি থাকে, তার বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা এখনো কোনো অভিযোগ পাইনি। স্যার, আমার একটা প্রশ্ন, সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখলাম আইন শৃঙ্খলা স্বাভাবিক আছে, এখন পর্যন্ত কোনো আটক আছে কিনা? না, আটক সেই অর্থে নাই। আমরা কিছুক্ষণ আগে একজনকে পেয়েছিলাম অবাঞ্ছিত, তাকে সাথে সাথে মোবাইল কোড করা হয়েছে। এই যে কিছুক্ষণ আগে আমরা যে একটা কেন্দ্রে গেলাম, এই ধরনের বড় ধরনের কোনো ঘটনা বা আমাদের সামনে পড়েনি, ইনসিডেন্ট পড়েনি। তো আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, আমরা অ্যালার্ট আছি, আমরা সবাই নির্বাচন সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা থেকে শুরু করে আমরা মাঠে আছি। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার উদ্রেক বা সূত্রপাত হলে আমরা আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করব। নির্বাচন কমিশন যেভাবে চেয়েছে, আপনারাও সবাই চান ইভিএমের মাধ্যমে মনিরামপুর কেশবপুরের মতো এখানে একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য একটি পরিবেশে নির্বাচন হবে। আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করছি। তবে 102টি কেন্দ্রের মধ্যে 37টি কেন্দ্রে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। এবারই প্রথম ইভিএমের মাধ্যমে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী। ইভিএমে ভোট দিয়ে আমরা স্বচ্ছন্দ মনে করতেছি, অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। ভিউয়ার্স, আমাদের ভিডিওটি আপনার পছন্দ হলে লাইক এবং কমেন্টস করে জানাবেন আপনার মতামত, শেয়ার করে সুযোগ করে দেবেন অন্যদেরকে দেখার। আর চ্যানেলে আপনি নতুন হলে এখনই করুন সাবস্ক্রাইব, পেয়ে যান আমাদের পরিবেশিত খবর। জানতে, দেখতে, শুনতে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ ক্যালকাটা।